স্বাগতম, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। দেখুন, আজ 15ই জুন এবং এইটে হচ্ছে গিয়ে একেবারে পিক টাইম, যখন বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট কলেজে ভর্তি হওয়ার জন্য একেবারে তৎপরতা তুঙ্গে। শুধু তাই নয়, একটা জিনিস ভাবতে হবে যে আজকের কম্পিটিশনের যুগে যে আমাকে সেরা জায়গায় পড়াশুনো করতে হবে এবং সেরা জায়গায় চাকরি করতে হবে। সেরা জায়গায় পড়াশুনো করার সুযোগ সবার হয় না, কারণ তাকে নিজেকেও সেরা হতে হয়। মানে আমি সেরা জায়গায় পড়বো অথচ আমি বাজে, তাহলে তো হয় না। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে সেরা জায়গায় চাকরি করতে গেলে সেরা কলেজ থেকে পাশ করতে হয়। এটা হচ্ছে বাস্তব সত্য। যে কারণে আজকে ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, তার যে শাখা প্রশাখা IIM এর 3টে কলেজ বা ইনস্টিটিউট, একটি সল্টলেকে যেটা অতি প্রাচীন, তারপরে যেটা জয়পুরে হলো এবং নিউ টাউন, এদের সুনাম আজকে ভারতব্যাপী। শুধু সুনামের জায়গা থেকে নয়, বিভিন্ন এডুকেশনাল সেক্টর থেকে বারবার করে তাদের কাছে প্রস্তাব আসে যে তোমাদের ছাত্রছাত্রী পাঠাও, তোমাদের ছাত্রছাত্রী নিয়ে আমরা সমৃদ্ধ হই কর্পোরেট ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায়। এবং এটার সঙ্গে আরও একটি ব্যাপার আমি যুক্ত করতে চাই, যে আজকের পৃথিবীতে আমাকে খুঁজে নিতে হবে যে কোথায় যেতে হবে। বাবা মার একটি ছেলে বা একটি মেয়ে, আজকে ছেলে মেয়ের মধ্যে তো ফারাক কিছু নেই, তারা দুজনেই চাইবেন, চাওয়া উচিত যে আমার ছেলে মেয়েরা প্রথিতযশা কোনো ইনস্টিটিউটে পড়াশুনো করুক, যেখানে পড়াশুনোটা হয়, এবং সেখান থেকে বেরিয়ে তাতে করে হয়তো আমি তাকে 4 বছর মিস করব, কিন্তু এটাও তো বাস্তব যে সেই ছেলে বয়ে গেলে সারা জীবনের মতন তাকে মিস করবেন। তো সুতরাং সেই 4 বছরের পর কে কোথায় যাবে বা না যাবে, আজকে পৃথিবীটা কিন্তু ইউরোপিয়ান বা আমেরিকানদের মতন হয়ে গেছে, যে আমি আমার যৌবন আমার মতন করে চালালাম, আমার ছেলে মেয়েদেরকে তাদের হাতে ছেড়ে দিতে হবে। দায়িত্ব বাবা মার কমে না, এবং কমে না বলেই তাদেরকে খুঁজতে হয় যে আমার ছেলে বা আমার মেয়ে কোথায় গিয়ে পড়ে অন্তত তাদের জীবনটাকে যেন দুর্দান্তভাবে নিয়ে যেতে পারে, যেটা আমি তেমনভাবে পাইনি। এটা সব বাবা মায়ের ইচ্ছে, মানে শিক্ষিত বাবা মা ডেফিনেট করি। প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। ওয়েলকাম স্যার, ভাইস চ্যান্সেলর অফ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, জয়পুর। স্যার, প্রথমেই যেটা বলবো যে আজকের পৃথিবীতে আমাকে সেরা হতে হবে বললেই আমি সেরা হতে পারবো না, কিন্তু আমি যদি সেরা না হই তাহলে আমি সেরা কলেজে পড়বো কী করে? এবং সেরা কলেজে পড়লে আমার সেরার জিনিসটা থাকবে। মানে আপনি একটা জেলি বানালেন বাড়িতে হোক বা যেখানে হোক, সেটা নিশ্চয়ই একটা স্টিলের পাত্রে করে রোদের মধ্যে রেখে দেবেন না, কারণ সেটা গলে যাবে। তাকে কাঁচের কন্টেনারের মধ্যেই ঢোকাতে হবে এবং ঠান্ডা জায়গায় রাখতে হবে। সুতরাং এইটা হচ্ছে কি একটা পদ্ধতি। সেরকম একটি সুন্দর এই ছেলে বা মেয়েকে এমন কঠিন করে রাখতে হবে যাতে করে সে জেলির মতন একটা শক্তপোক্ত চমৎকার ব্যাপার তৈরি হয়। কি মনে করেন? না, সেটা ঠিক, তবে এটাও সত্যি যে আমাদের স্টুডেন্টদের যেটা করতে হবে তাদেরকে পৃথিবীটা দেখাতে হবে যে পৃথিবীটা কঠিন, এবং সেই কঠিন পথে হেঁটে সহজভাবে কঠিন জিনিসকে যাতে সে অর্জন করতে পারে সেই দিকটা বজায় রাখতে হবে। তা আপনি যে প্রসঙ্গে কথাটা বললেন যে ভালো স্টুডেন্টকে ভালো জায়গায় পড়াশোনা করতে আসতে হবে, সেটা একদম সত্যি কথা। তুমি যদি ভালো স্টুডেন্ট হও, তুমি নিশ্চয়ই চাইবে সব থেকে ভালো জায়গায় পড়াশোনা করতে। সেক্ষেত্রে আমি সবসময় বলবো যে IIM এবং UEM গ্রুপ একটা এমন গ্রুপ অফ ইনস্টিটিউশনস যেটা আজ থেকে বহু দিন ধরে এটা চলছে। 1996 সালে IIM প্রথম এস্টাবলিশড হয়, যেটা ওয়েস্ট বেঙ্গলের সর্বপ্রথম সেলফ ফিনান্সড ইনস্টিটিউট। এবং সেই দিন থেকে শুরু করে, যবে থেকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন শুরু হয়, তবে থেকে শুরু করে আজ অবধি তুমি যদি দেখো, তাহলে IIM ইজ অলওয়েজ রিক্রুটিং দ্য স্টুডেন্টস অর অ্যাডমিটিং দ্য স্টুডেন্টস হু আর অন দ্য টপ অফ দ্যাট মেরিট লিস্ট। এত বছর ধরে আমরা কিন্তু এই সুনামটাকে বজায় রেখেছি। আমরা এত বছর ধরে চেষ্টা করছি স্টুডেন্টসদেরকে বেস্ট অফ ফেসিলিটিস দেওয়া, বেস্ট অফ এডুকেশন দেওয়ার। এই জিনিসটা আমরা বজায় রাখতে পেরেছি। এবং আমার মনে হয় তাই জন্য
ভালো ভালো স্টুডেন্টরা এখানে পড়তে আসে এবং জীবনে অনেক ভালো করে। মানে আইএম বা ইউএম গ্রুপে পড়লে you will get the best of peers also, not only the best of education and the best of teachers, you get the best of peers also, মানে যেসব স্টুডেন্টরা পড়তে আসে they are the best of students, এবং তাদের সাথে থাকলে তোমার যে চিন্তা ভাবনা বা তোমার লাইফের যে গোল, সেই গোলটা কিন্তু অনেক বেটার অ্যাচিভড হবে, এটা আমরা মনে করি এবং আমরা সেটা দিকে নিয়ে যাচ্ছি। আমাদের স্টুডেন্টরা যত স্টুডেন্টরাই যাচ্ছে আমরা চেষ্টা করছি তারা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় যাক। আমরা সফল হতে পারছি, এটা দেখে আমাদের খুব ভালো লাগছে। আজকে যখনই যাই, পৃথিবীর যে জায়গায় খুশি যাই, যেখানেই যাই না কেন, আমরা সবসময় দেখতে পারি যে উই গেট দ্য স্টুডেন্টস যারা পৃথিবীতে সেই সব জায়গায় সর্বশ্রেষ্ঠ জায়গায় তারা এস্টাবলিশড। আমি ইউকে যাই, ইউএসএ যাই, অস্ট্রেলিয়া যাই, যেখানেই যাই না কেন টপ পজিশনসে আমি দেখেছি স্টুডেন্টরা রয়েছে। স্টুডেন্টরা আমাদের সাথে দেখা করতে আসে সেসব জায়গায়, খুব ভালো লাগে এবং এটা খুশির ব্যাপার যে আমরা আমাদের স্টুডেন্টদেরকে এতটাই ভালোভাবে গাইড করতে পেরেছি যা তারা পৃথিবীতে এত ভালো ভালো জায়গায় পৌঁছেছে, এত ওয়েল এস্টাবলিশড হয়েছে। এটাই আমাদের গর্বের বিষয়, টিচার হিসেবে এটাই আমাদের পাওনা। এবং সংযুক্তি যেটা হয় যে আপনার মতন পণ্ডিত ব্যক্তি আপনার সঙ্গে বসে কথা বলাও তো একটা আনন্দের ব্যাপার। যে একটা ইঞ্জিনিয়ারিং আমাদের সময় আমরা 5 বছর পরেই হেজিয়ে গেছি, অনেক হয়েছে বাবা, এবার চাকরি বাকরিতে যাও, এনাফ ইজ এনাফ। তখন 5 বছরের কোর্স ছিল, যাই হোক। তো এখন যেটা হয়েছে যে আপনি এটা কমপ্লিট করলেন, মাস্টার ডিগ্রি করলেন, ডক্টরেট করলেন, ছাত্র পড়াচ্ছেন, মানে নিজেকে সম্পূর্ণভাবে সম্পৃক্ত রেখেছেন আপনি এই এডুকেশন ব্যাপারের মধ্যে। এবং এর বাইরে আপনার চিন্তাধারা, চিন্তা চেতনা যেটা রয়েছে সেটা ছাত্রছাত্রীকে নিয়ে, তাদেরকে নিয়ে আপনি বাইরে যাচ্ছেন বা বিভিন্ন জায়গায় যাচ্ছেন। প্রথমে আমি একটু ছোট্ট করে প্রশ্ন করব যে আমি ধরুন জয়পুরে পড়ব, কি কি কোর্স রয়েছে যদি একটুখানি বলেন। মানে প্রথমে সায়েন্সের জন্য, আমাদের তো নামটা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, তাই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট তো ডেফিনেটলি রয়েছে। এছাড়াও যদি ব্রডলি বলি তাহলে 3টে স্কুলস অফ টিচিং, ওয়ান ইজ ইঞ্জিনিয়ারিং, ওয়ান ইজ ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য আদার ইজ ফিজিওথেরাপি। এই 3টে ব্রড স্কুলস রয়েছে। এটা ছাড়াও কম্পিউটার অ্যাপ্লিকেশনস, এটাকেও ধরতে পারেন আরেকটা স্কুল, যদিও উই অফেন কনসিডার ইট টু বি দ্য পার্ট অফ স্কুল অফ ইঞ্জিনিয়ারিং। যাই হোক, এবারে কোর্সগুলোর মধ্যে আসি। স্কুল অফ ইঞ্জিনিয়ারিংয়ে যদি বলি বিটেক ইজ দ্য ফার্স্ট কোর্স দ্যাট উই প্রোভাইড। বিটেকের আন্ডারে সিএসসি আছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, এইসব বিভিন্ন কোর্সেস রয়েছে। এবং সিএসসির একটা আলাদা শাখা যেটা অন্যভাবে এখন বেরিয়ে গেছে, সেটা হচ্ছে AIML, তার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং। তার মানে বিটেক যদি তোমাকে করতে হয়, তুমি এগুলোর মধ্যে চুজ করতে পারো, বিটেক সিএসসি বা বিটেক AIML বা বিটেক ইসিই বা বিটেক ইলেকট্রিক্যাল বা বিটেক মেকানিক্যাল বা বিটেক সিভিল। এই 6টার মধ্যে তুমি জেনারেলি ব্রডলি চুজ করতে পারো। এবার স্পেশালাইজেশনস আছে, তুমি আইওটি নিতে পারো, তুমি সাইবার সিকিউরিটি নিতে পারো। সাইবার সিকিউরিটি মানে বুঝতেই পারছো, যেগুলো মানে ইন্টারনেট, সাইবার সিকিউরিটি তো আজকের দিনে সবাই ভীষণভাবে মানে এটার প্রতি আকর্ষিত। তা সাইবার সিকিউরিটি নিতে পারো, ইন্টারনেট অফ থিংস নিতে পারো, তুমি বিভিন্ন রকমের ওয়েব সিকিউরিটি নিতে পারো, বিভিন্ন রকমের স্পেশালাইজেশনস তুমি নিতে পারো। আর এছাড়া বিটেক ছাড়া যেটা আছে সেটা হচ্ছে MBA বা BBA বা BCA। মানে BCA মানে ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনস, এছাড়া BBA মানে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা MBA মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন মানে সাপোজ তুমি তোমার ম্যাথামেটিক্স ছিল না ক্লাস 12-এ, তাহলে তো তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে না, কিন্তু তোমার কম্পিউটার সায়েন্স ছিল, তাহলে তুমি কম্পিউটার অ্যাপ্লিকেশনস পড়তে পারবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনস পড়ে BCA পড়ে 3 বছর, তুমি যদি 2 বছর MCA করো, তাহলে ইউ বিকাম ইকুইভ্যালেন্ট টু অ্যান ইঞ্জিনিয়ার। এবং ইঞ্জিনিয়ার্সরা যে জবে যায় MCA করে এক্স্যাক্টলি তুমি সেই জবে যেতে পারো। সো দ্যাট ইজ অ্যানাদার ওয়ে অফ ডুইং। আমাদের BCA 3 বছরের BCA, 2 বছরের MCA রয়েছে, সেখানেও স্পেশালাইজেশন রয়েছে। সেখানেও তুমি যদি ইন্টারনেট অফ থিংস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইসব জিনিসের স্পেশালাইজেশন করতে চাও, তুমি করতে পারো। এবং তুমি এগুলো ছাড়াও তুমি যদি MBA বা BBA যেটা বলছিলাম, তুমি BBA করতে পারো বা তুমি MBA করতে পারো। BBA হচ্ছে 3 বছরের কোর্স। তুমি যদি বলো আমি লিডারশিপ, ম্যানেজমেন্ট এগুলোর মধ্যে থাকবো, তুমি 3 বছরের BBA করলে, তারপর 2 বছরে MBA করলে, অ্যান্ড ইউ বিকাম দ্য লিডার অফ অ্যান ইন্ডাস্ট্রি। এই কোর্সেসগুলো মেনলি রয়েছে।
এবার ফিজিওথেরাপি মানে বিপিটি রয়েছে, বিপিটি মানে ব্যাচেলর অফ ফিজিওথেরাপি। এটা 4.5 বছরের কোর্স, 4.5 মানে 4 বছর তোমাকে কলেজে পড়তে হবে, আর 6 মাস তোমাকে ইন্টার্নশিপ করতে হবে ইন আ হসপিটাল। তাহলে এই 4.5 বছর কেন, কি বৃত্তান্ত, মানে একটু ডিটেল করেন যদি এটা। হ্যাঁ, এক্স্যাক্টলি। এই কোর্সটা করলে ইউ বিকাম আ ফিজিওথেরাপিস্ট। ফিজিওথেরাপিস্ট আজকে এমন একটা প্রফেশন, ফিজিওথেরাপি, যেখানে দ্য নাম্বার, দ্য রিকোয়ারমেন্ট ইজ স্টিল মোর দ্যান দ্য নাম্বার অফ ফিজিওথেরাপিস্ট প্রডিউসড। যত ফিজিওথেরাপিস্ট আজকের দিনে তৈরি হচ্ছে তার চেয়ে রিকোয়ারমেন্ট আজও বেশি। যত হসপিটাল রয়েছে তাতে প্রচুর ফিজিওথেরাপিস্টের প্রয়োজন। যে কোনো অপারেশনে আ ফিজিওথেরাপিস্ট ইজ ম্যান্ডেটারি। যত অপারেশন হয় অ্যাটলিস্ট একজন ফিজিওথেরাপিস্ট রাখতেই হবে। আফটার অপারেশনস ফিজিওথেরাপি ইজ ম্যান্ডেটারি। তার মানে তুমি আলাদা করে তোমার চেম্বার খুলতে পারো, তোমার কাছে ডাইরেক্টলি পেশেন্ট আসবে, যেটা নার্সিংয়ে পসিবল না। নার্সিংয়ে তুমি যদি পড়ো তাহলে ইউ অলওয়েজ ওয়ার্ক আন্ডার এ ডক্টর, কিন্তু ফিজিওথেরাপিস্ট হলে তুমি কিন্তু তোমার নামের আগে ডক্টর বসাতে পারবে, এন্ডে একটা পিটি লিখতে হবে ইন্ডিকেটিং ইউ আর আ ফিজিওথেরাপিস্ট ডক্টর। তার মানে সামনে তুমি ডক্টর লিখতে পারো, ইউ বিকাম আ ডক্টর অ্যান্ড ইউ ক্যান হ্যাভ ইউর ওন চেম্বার। তোমার কাছে পেশেন্টরা ডাইরেক্ট আসবে, নট থ্রু এনি আদার ডক্টর, যেটা নার্সের ক্ষেত্রে তুমি কখনোই করতে পারো না নার্সিংয়ের ক্ষেত্রে। এছাড়া তুমি হসপিটালে চাকরি পেতে পারো, কারণ এই যে বললাম সব হসপিটালে ফিজিওথেরাপি ইজ ম্যান্ডেটারি, ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট থাকতে হবে এবং প্রত্যেকটা অপারেশনে ফিজিওথেরাপিস্ট রাখতে হবে। এবং তুমি বিভিন্ন রকমের, তুমি স্পোর্টস ফিজিওথেরাপিস্টে যেতে পারো, তুমি বিভিন্ন গভর্নমেন্ট জবে ফিজিওথেরাপিস্ট আর ম্যান্ডেটারি সেগুলোতে যেতে পারো। মানে স্কোপস আর আনলিমিটেড ওয়েন ইউ আর ইন দ্য ফিজিওথেরাপি প্রফেশন। এই ফিজিওথেরাপি পড়ার পরে আবার যেটা সব থেকে বড় কথা, এটা পড়তে গেলে তো সায়েন্সের স্টুডেন্ট হতেই হবে, সায়েন্স থাকতে হবে উইথ বায়োলজি। বায়োলজি ইজ ম্যান্ডেটরি। বায়োলজি ইজ মানে বায়ো, যেটা আমরা বায়োসায়েন্স বলি, সেটা থাকতেই হবে। মানে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই কম্বিনেশনটা থাকলে তুমি ফিজিওথেরাপি পড়তে পারবে। তা এই ফিজিওথেরাপি কোর্সটা 4.5 বছরের কোর্স। 4 বছর তুমি পড়লে 6 মান্থস ম্যান্ডেটারি হসপিটাল পোস্টিং, যেটা আমরা নিজেরা ব্যবস্থা করে দিই। দেখো খুব কম হসপিটাল আছে যেখানে, হসপিটাল খুব কম ইউনিভার্সিটিস আছে, বা খুব কম কেন হয়তো আর নেই আমরা ছাড়া, যারা তার প্রত্যেকটা স্টুডেন্টকে ম্যান্ডেটারি হসপিটাল পোস্টিং করাই। উই এনশিওর যে আমাদের সব স্টুডেন্ট ধরে ধরে হসপিটাল, এবং আমাদের কাছে পুরো লিস্ট, মানে তাকে থাকতেই হবে ওখানে, টিকমার্ক না পড়লে ইওর কোর্স ইজ নট কমপ্লিটেড। আমরা সেইভাবে করি। প্রত্যেকটা স্টুডেন্টের হসপিটাল পোস্টিং উই এনশিওর ডিউরিং দ্য কোর্স, আফটার দ্য কোর্স, বোথ আমরা হসপিটাল পোস্টিং এনশিওর করি। এবং তাতে যে ফিজিওথেরাপিস্টরা আমাদের এখান থেকে বিপিটি পড়ে বেরোয়, দে অলসো ওয়ার্ক অল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। ভালো ভালো জায়গায় তারা চাকরি করছে, খুব বড় বড় হসপিটালে তারা কাজ করছে। দিল্লিতে তো রয়েছেই, ব্যাঙ্গালোরে রয়েছে, সারা পৃথিবীতে তারা রয়েছে। এই কোর্সটাও রয়েছে। এছাড়া মাস্টার্সে আমাদের এমটেক রয়েছে, আমাদের এমপিটিও রয়েছে। সো দিজ আর মেনলি দ্য কোর্সেস। তবে আমি একটা স্পেশাল জিনিস একটু বলতে চাই, সেটা হচ্ছে আমাদের একটা স্পেশালিটি রয়েছে, সেটা হচ্ছে মেজর অ্যান্ড মাইনর ইভেন ইন ইঞ্জিনিয়ারিং। মানে মেজর আর মাইনর স্পেশালাইজেশন কনসেপ্টটা এমবিএ থেকে এসছে। যে এমবিএতে কেউ বলল আমি মার্কেটিংয়ে মেজর করব আর আমি ফাইন্যান্সে মাইনর করব। আচ্ছা, দুটো আমি একসাথে পড়বো। সেটা আজকের দিনে অনেক জায়গাতেই ডুয়াল মেজর হয়ে গেছে, আমরাও ডুয়াল মেজর দিই। মানে দুটোই তুমি মেজর হিসেবে পড়তে পারো, ওইভাবেই সিলেবাসটাকে তৈরি করা হচ্ছে বিভিন্ন জায়গায়। এটা আমাদের ইনভেনশন না, আইআইএমেও আছে। তা দুটো ডুয়াল মেজর, তার মানে তুমি ফাইন্যান্স আর মার্কেটিং দুটোতেই তুমি পড়লে অ্যান্ড ইউ গেট আ জব ইন ওয়ান অফ দিস, এটা অপশন। এই একই কনসেপ্টটা মেজর মাইনর হিসেবে আমরা বিটেকেও করছি। মানে তোমার মনে হলো তুমি বিটেক সিএসি পড়বে, অ্যাট দ্য সেম টাইম তোমার বাবা মার ইচ্ছা তুমি মেকানিক্যাল পড়ো, ইউ ক্যান চুজ বিটেক সিএসি অ্যাজ মেজর অ্যান্ড বিটেক মেকানিক্যাল অ্যাজ মাইনর। এর মানে কি, বিটেক সিএসি করতে গেলে তোমাকে অ্যারাউন্ড 40টা পেপার পড়তে হয়। এই 40টা পেপার তুমি সিএসির পড়লে, সঙ্গে তুমি 8টা পেপার মেকানিক্যালের পড়লে। তাতে তোমার কি হলো, ইউ গেট আ মেজর ডিগ্রি ইন সিএসি অ্যান্ড ইউ গেট আ মাইনর ডিগ্রি ইন মেকানিক্যাল। তাতে তুমি কোনোভাবে এটা বলতে পারো না যে আই এম আ ফুল ফ্লেজড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তুমি বলবে আই এম আ ফুল ফ্লেজড কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আই হ্যাভ আ মাইনর ডিগ্রি ইন মেকানিক্যাল, which actually says that মেকানিক্যালে তোমাকে সরিয়ে দেওয়া যায় না, তুমি কিন্তু মেকানিক্যাল জানো। হাউ ইট হেল্পস ইউ? ইট হেল্পস ইউ যে দেখো আজকের দিনে ইন্ডাস্ট্রিতে অটোমেশন চলে এসছে। অটোমেশন মানে কি? মানে হচ্ছে যেসব ইনস্ট্রুমেন্টস বা ডিভাইসেস রয়েছে সেই ডিভাইসেসগুলোকে অটোমেট করা হচ্ছে। অটোমেট করা হচ্ছে মানে কি?
মানে তার মধ্যে কোডিং লিখে সেগুলো অটোমেটিক্যালি কাজ করতে পারছে। তার জন্য তোমাকে কোডিং জানতে হবে, মানে কম্পিউটার সায়েন্স জানতে হবে। আবার তুমি যদি ডিভাইসটাই না জানো তাহলে তুমি তার কোড লিখবে কি করে? তার মানে তোমাকে মেকানিক্যালও জানতে হবে, যদি সেটা তুমি একটা মেকানিক্যাল ফার্মের জন্য করো। তো ইফ ইউ বিকাম আ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অ্যালংসাইড আ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, তাহলে অটোমেশন ইন্ডাস্ট্রিতে তোমার জব পাওয়া খুব ইজি হয়ে যাবে। আজকে অটোমেশন ইন্ডাস্ট্রিতে ইনিউমারেবল নাম্বার অফ জবস, ভালো ভালো হাই স্যালারিতে জবস আছে। সেই জবসগুলো যদি তুমি ধরতে চাও, সেই জবসগুলো যদি তুমি পেতে চাও, তাহলে তোমার জন্য কিন্তু এই মেজর অ্যান্ড মাইনর উইল হেল্প ইউ আ লট। যে তুমি মেজর করলে ইন কম্পিউটার সায়েন্স, তুমি মাইনর করলে ইন মেকানিক্যাল, অ্যান্ড ইউ গেট ইন্টু আ মেকানিক্যাল ফার্ম অটোমেশন জব। বা তুমি ইলেকট্রিক্যালে মেজর করলে, কম্পিউটার সায়েন্সে মাইনর করলে, তাতে কি হলো? ইলেকট্রিক্যাল ডিভাইসেস তুমি খুব ভালো জানো, তুমি ইলেকট্রিক্যাল ফার্মে বেস্ট অফ গভর্নমেন্ট জব পেতে পারো। আবার গভর্নমেন্ট ফার্মসেও অটোমেশন দরকার, সেখানে তুমি যদি অটোমেশনে হেল্প করতে পারো, তাহলে ইউর প্রসপেক্ট ইন দ্য জব ইনক্রিজেস লাইক এনিথিং। এই সুবিধাগুলো ইউএম জয়পুরে রয়েছে। আমরা এই কোর্সেসগুলো প্রোভাইড করি। তুমি মেজর মাইনর হিসাবে এটা চুজ করতেই পারো, যে তুমি মেজর একটায় নিলে, মাইনর একটায় নিলে। এতে তোমার মানে যাতে পড়াশোনায় খুব অসুবিধা না হয়, সে তার জন্য আমরা ভীষণভাবে হেল্প করি। আমরা চেষ্টা করি যাতে মিনিমাম প্রেশারে এই জিনিসটা করানো যায়, বাট অ্যাট দ্য সেম টাইম উই গেট ইউ রেডি ফর অল সর্ট অফ জবস ইন দ্য ইন্ডাস্ট্রি। এবং এটা একটা স্পেশালিটি যেটা আমরা প্রোভাইড করছি। দেখুন, একটা তো ব্যাপার ঠিক যে ইঞ্জিনিয়ারিং বলুন বা আজকে বিবিএ বলুন, বিসিএ বলুন, যাই বলুন, আপনাদের একটা সুনাম রয়েছে, সেটা হচ্ছে টেকনোলজিটা শেখানো। অর্থাৎ তার একটা পরিবেশ, হ্যাঁ, তার জন্য একটা ধরুন লাইব্রেরি থাকবে, তার জন্য একটা সুন্দর ব্যবস্থা দিয়ে থাকবে, তাদের টেকনিক্যাল নোহাউটা জানার জন্য বিভিন্ন পরিষদ থাকবে। তো সেগুলো আপনারা কি করে ট্যাকল করছেন? মানে এই ব্যাপারগুলো মানে প্র্যাকটিক্যাল ক্লাসগুলোর জন্য বা প্র্যাকটিক্যাল ফিল্ডটা আপনারা কতটা স্ট্রেনথেন করছেন এবং তার উপর কতটা স্ট্রেস দিচ্ছেন? দেখুন, আমাদের ওখানে বেস্ট অফ ল্যাবরেটরিজ রয়েছে। আজকে আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ ল্যাবরেটরিগুলোর কথা ভাবেন, আমরা চেষ্টা করি দ্য বেস্ট অফ ইকুইপমেন্টস আর দেয়ার অ্যান্ড দ্য স্টুডেন্টস অ্যান্ড ক্যান ডু ইট। সেটা যত স্মল স্কেলেই হোক না কেন, বেস্ট অফ ইন্ডাস্ট্রি হেভি ইকুইপমেন্টস একটা ইউনিভার্সিটিতে সবসময় থাকে না। বাট সিমুলেশন অফ দ্যাট, ওই জিনিসটা তুমি পুরোপুরি না জেনে বেরিয়ে যাবে, সেটা আমাদের এখানে হবে না। উই ডু আ সিমুলেশন অফ দ্যাট থিং। মানে আজকের দিনে যেটা আমি বলছি, 3D প্রিন্টার, আমি বারবার বলি, 3D প্রিন্টারে দ্য বেস্ট অফ বড় বড় বাড়ি তৈরি হচ্ছে। আমাদের ওখানে ইন্ডাস্ট্রিয়াল 3D প্রিন্টার বসানো সম্ভব না, কারণ আমরা তো ইউনিভার্সিটি, আমরা তো সব বিষয় নিয়ে পড়াই। যারা হেভি 3D প্রিন্টিংয়ের কাজ করে ইন্ডাস্ট্রি, তাদের কাছে ওটাই কাজ, আর কিছু না। ফলে তারা ওটা করতে পারে। আমরা কিন্তু হেভি 3D ইকুইপমেন্টস আমরা আনবো না, 3D প্রিন্টিং ইকুইপমেন্টস আনবো না। কিন্তু 3D প্রিন্টিং না শিখে আমাদের স্টুডেন্টরা বেরোবে না। স্মল 3D প্রিন্টিং কীভাবে হয় তারা সেটা দেখবে, নিজে হাতে 3D প্রিন্টিং করবে, তারপর তারা বেরোবে। আমরা বেস্ট অফ হিউম্যানয়েড রোবটস, বড় বড় হিউম্যানয়েড রোবটস যেগুলো আজকে কাজ হচ্ছে, সেইগুলোই যে আমরা আমাদের ইউনিভার্সিটির ভেতরে বানাবো তা নয়। কিন্তু আমরা যেটা বানাবো, আমরা স্মল মিনিয়েচার্স অফ দোজ, এরকম সাইজের আমরা হিউম্যানয়েড রোবট বানাবো, যেগুলো রাস্তায় চলতে পারছে, হাঁটতে পারছে, তার সাথে তোমার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারছে। এটা বানানোর থ্রুতে তুমি শিখে যাবে যে তুমি কিভাবে অত বড় বড় ইনস্ট্রুমেন্টস বানাবে। আমাদের কাছে দ্য বেস্ট অফ 11 kVA যে ট্রান্সমিশন লাইন হয় ইলেকট্রিক্যাল, সেটা রয়েছে। সারা দেশ থেকে বড় বড় ইন্ডাস্ট্রির লোকেরা ওখানে আসছে, মেকানিক্যালে শিখতে আসছে আমাদের কাছে। ইউএম কলকাতা থেকে ইউএম জয়পুরে প্রত্যেক বছর যায়, যাতে তারা গিয়ে ওখানে ওই 11 kVA লাইন ওটা কী করে কাজ করে শিখতে পারে। মেকানিক্যাল ফার্মের ভেতরে আমাদের, মানে মেকানিক্যাল ওয়ার্কশপের ভেতরে আমাদের, যাতে তুমি মেকানিক্যাল ফার্মে কাজ করতে পারো তার সব ব্যবস্থা, লেদ মেশিন, সিএনসি মেশিন, যা যা তুমি ভাবতে পারো সমস্ত মেশিন বসানো রয়েছে। বেস্ট অফ গাড়ি আমাদের ওখানে তৈরি করে দেওয়া হচ্ছে। আমাদের টিচাররা শেখাচ্ছে কী করে গাড়ি তৈরি করতে হয়। স্টুডেন্টরা গাড়ি চালাচ্ছে, গাড়ি তৈরি করছে, সেই গাড়িকে মানে যাতে রোডে অপারেট করতে পারে সেটা দেখছে। সো বেস্ট অফ থিংস আওয়ার স্টুডেন্টস আর ডুইং। সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। মানে আজকে আমাদের স্টুডেন্টরা একটা এরকম টাইপের একটা চশমা পরে, যেটাকে অকিউলাস হেডসেট বলে, ওটা আপনি একবার নিয়ে এসেছিলেন, আমাকে দিয়েছিলেন। হ্যাঁ, অসাধারণ। ওই অকিউলাস হেডসেটটা পরলে তুমি যে কোনো ইনস্ট্রুমেন্টকে যদি ওখানে দেখো হাত দিয়ে এইভাবে, মানে অন এয়ার তুমি এইভাবে ওটাকে অপারেট করতে পারো।
সেই অকিউলাস হেডসেট দিয়ে আমাদের যত ইকুইপমেন্টস আছে আমরা সেই ইকুইপমেন্টসগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করছি। স্টুডেন্টরা এই প্রজেক্টগুলো করছে নিজে হাতে, যে অকিউলাস হেডসেটের সাহায্যে সমস্ত ইনস্ট্রুমেন্টকে তারা করবে। তুমি যদি বিপিটি ফিজিওথেরাপি স্টুডেন্ট হও, তাহলে আজকে তুমি মানে নর্মাল যেসব প্রস্থেটিক হ্যান্ড বলে, সেই প্রস্থেটিক হ্যান্ড তৈরি করছে উইথ দ্য হেল্প অফ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। তারা একত্র হয়ে করছে যে যদি কারোর হাত না থাকে তাহলে একটা রোবটিক হ্যান্ড তৈরি করে সে যাতে পড়তে পারে, মাসল মুভমেন্ট দিয়ে ওই হাতের ফিঙ্গারের মুভমেন্ট হবে। এই জিনিস আমাদের স্টুডেন্টরা তৈরি করছে। এই সব জিনিস তৈরি করার জন্য দে আর নাও, যেটা আপনি বলছিলেন, দেখুন এগুলো তো সরাসরি লিঙ্কড উইথ প্লেসমেন্ট। আজকে আমরা জোর গলায় বলি যে প্লেসমেন্ট অ্যাট ইউএম জয়পুর কন্টিনিউস টিল দ্য লাস্ট উইলিং স্টুডেন্ট ইজ প্লেসড। যতক্ষণ না শেষ ইচ্ছুক স্টুডেন্ট প্লেসড হচ্ছে আমরা প্লেসমেন্ট চালিয়ে যাব। আমাদের স্টুডেন্টরা সবার আগে, দেশের সবার আগে আমাদের স্টুডেন্টরা প্লেসমেন্ট পাচ্ছে। আমাদের স্টুডেন্টরা সব বড় বড় জায়গায় প্লেসড হচ্ছে, পৃথিবীর সমস্ত জায়গায় তারা কাজ করছে। আমি যেখানে যাই সেখানে আমাদের স্টুডেন্টদের পাই। এটা কিভাবে সম্ভব? এটা এইভাবেই সম্ভব যে আমরা আমাদের স্টুডেন্টরে যখন তারা স্টুডেন্ট, তাদের বেস্ট অফ ল্যাব ফেসিলিটিস দিই, তাদেরকে বেস্ট অফ জিনিস শেখাই, যাতে করে তারা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় গিয়ে শ্রেষ্ঠ জায়গায় তারা কাজ করতে পারে। এবং সেটা হচ্ছে আমাদের চোখের সামনে, আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টুডেন্টরা খুব ভালো করছে। আমরা আমাদের ল্যাবের ওপর সবসময় ধ্যান দিচ্ছি। আরেকটা বড় জিনিস হচ্ছে যে ইউএম জয়পুরের যে কোনো স্টুডেন্ট, দেখুন সবাই তো বিদেশে গিয়ে পড়াশোনাটা অ্যাফোর্ড করতে পারবে না। না, সেটা ধরুন আমি সুযোগ দিচ্ছি আমাদের স্টুডেন্টদের, সে গিয়ে ইউকেতে, ইউএসএতে, অস্ট্রেলিয়াতে গিয়ে 7 দিন থেকে ওখানে ইউনিভার্সিটিতে পড়ে এলো। ওই ইউনিভার্সিটিতে কোনো ফিস পে করতে লাগবে না থ্রু আওয়ার এমওইউস। আচ্ছা, কিন্তু যাওয়ার জন্য যে ফ্লাইটের ভাড়া সেটা তোমার লাগবে। তার মানে সব স্টুডেন্ট অ্যাফোর্ড করতে সেটা পারছে না। একটা হিউজ পার্সেন্টেজ অফ স্টুডেন্ট জাস্ট ফ্লাইট ফেয়ারটা লাগছে, চলে যাচ্ছে, ওখানে গিয়ে পড়াশোনা করছে, চলে আসছে, খুব কম পয়সায় হয়ে যাচ্ছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যারা সেটাও অ্যাফোর্ড করতে পারছে না, তাদেরও কিন্তু ইউএম জয়পুরে বসে সে পৃথিবীর যে কোনো ইউনিভার্সিটির কোর্স সে ওখানে বসে ফ্রি অফ কস্ট করতে পারছে। সে মনে করলো আমি হার্ভার্ড ইউনিভার্সিটির 20টা সার্টিফিকেশন কোর্স করবো আমার এই 4 বছরের কোর্সে, সে চাইলে করতে পারে। সে 100টা চাইলে করতে পারে, 1000টা চাইলে করতে পারে। সেটা ফিজিক্যালি সম্ভব না অতগুলো কোর্স করা। কিন্তু এরকম অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু 10টা হার্ভার্ড ইউনিভার্সিটির 10টা কোর্সে সার্টিফিকেশন কোর্সে সার্টিফিকেট নিয়ে পাস আউট করে বেরোচ্ছে। গুগলের, মাইক্রোসফটের, এই সব জায়গায় ফ্রিতে, অ্যান্ড উই প্রোভাইড দেম দিস লাইসেন্স অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট, যাতে করে তারা ওই লাইসেন্সের সাহায্যে এই পৃথিবীর যা যা ভালো ভালো কোর্সেস আছে, বড় বড় জায়গার কোর্সেসগুলো তারা করতে পারে। এই সুবিধাটা আমরা ইউএম জয়পুরে প্রোভাইড করি। তার মানে আমরা বলতে পারি যে এই যে আপনি ল্যাবের কথা বলছিলেন, ইট ইজ নট অনলি অ্যাবাউট ল্যাব, ইট ইজ অ্যাবাউট গেটিং দ্য বেস্ট অফ ইনফ্রাস্ট্রাকচার ফ্রম ওয়ার্ল্ড ওয়াইড plus the laboratories, so that the student can go anywhere and work anywhere in the world and do the best things for himself or herself. আমি তো এমন কথাও শুনেছি নোবেল লরিয়েটসরা এসে আপনাদের ওখানে পড়াচ্ছেন। অনেকবার হয়েছে। নোবেল লরিয়েটসরা অনেকবার এসছে, অনেকবার পড়িয়েছে। মানে তারা আসলে অনেক সময় এরকম হয় যে আসে 7 দিন থাকে, আবার অনেক ফরেন প্রফেসর্স, নোবেল লরিয়েটসরা যিনি অতটা টাইম দিতে পারে না, ফরেন প্রফেসর্সরা অনেক সময় এসে 1 মাস থাকে, 1 মাস থেকে পড়িয়ে যায়। এরকম অনেকবার হয়েছে। 7 দিন থেকে পড়িয়ে গেল, এই কিছুদিন আগেই তো পড়িয়ে গেল, 7 দিন থেকে পড়িয়ে গেল। কন্টিনিউয়াস, এগুলো কন্টিনিউয়াসলি আমাদের চলতে থাকে। উই গিভ দিস এক্সপোজার, যাতে করে তুমি যদি বাইরে নিজে নাও যেতে পারো, বাইরের প্রফেসর্সরা এসে তোমাকে পড়াবে, অ্যান্ড ইউ গেট দ্যাট এক্সপোজার যে সেখানে কী হচ্ছে, কীভাবে হচ্ছে। তুমি যদি ভবিষ্যতে বিদেশে পড়তে যেতে চাও সেটাও করতে পারো। প্লেসমেন্টের জন্য উই প্রোভাইড যে আমাদের কোনো স্টুডেন্ট আনপ্লেস বেরোবে না, আমরা প্লেসমেন্ট চালিয়ে যাব যতক্ষণ না লাস্ট স্টুডেন্ট প্লেসড হচ্ছে। আমরা দিল্লিতে স্টুডেন্টদেরকে বাসে করে নিয়ে চলে যাব, দিল্লির থেকে কোম্পানিকে এখানে নিয়ে আসবো, রোজ প্লেসমেন্ট চলবে, আজ চলবে, কাল চলবে, পরশু চলবে, এভরিডে সাম প্লেসমেন্ট অন দ্য আদার উইল কন্টিনিউ, যাতে করে একটা স্টুডেন্টও আনপ্লেস না বেরোয়। গভর্নমেন্ট জবের জন্য আমরা ট্রেনিং দেবো। প্রত্যেকটা সেমিস্টারে 2টো করে পেপার থাকবে, যে 2টো পেপার মানে 8x2, 8টা সেমিস্টার হয়, 16টা পেপার। তুমি যদি পড়ে না বেরো তুমি কিন্তু পাস, তোমার কিন্তু আলটিমেট ফাইনাল ডিগ্রি সার্টিফিকেট হবে না। এই ফাইনাল ডিগ্রি সার্টিফিকেটের জন্য তোমার ওই 16টা পেপার পাস করতে হবে, যেটা তোমায় গভর্নমেন্ট জব ওরিয়েন্টেড ট্রেনিংয়ের জন্য ফুল প্রিপারেশন করিয়ে দিচ্ছে। তুমি চাইলেই গভর্নমেন্ট জবে যেতে পারো। এন্টারপ্রেনিয়রশিপের জন্য যদি তুমি নিজের কোম্পানি এস্টাবলিশ করতে চাও, প্রত্যেক সেমিস্টারে 1টা করে পেপার পড়তে হবে, যেটা তোমায় লিগাল আসপেক্টস, টেকনিক্যাল আসপেক্টস সব শেখাবে, যে কী করে তুমি কোম্পানিতে মানে একটা কোম্পানি খুলতে পারো। এই সমস্ত জিনিস আমাদের ওখানে রয়েছে। চমৎকার ব্যাপার, দারুণ ব্যাপার। এই সব জিনিসের জন্যই আমার মনে হয় যে ইউএম জয়পুরে আমরা এখনো জোর গলায় বলতে পারি যে আওয়ার স্টুডেন্টস আর ওয়ে বেটার
than the other students of different other universities. আরেকটা জিনিস আমি দেখেছি, এটুকু রাজনৈতিকগতভাবেও আমি দেখলাম যেটা, যে যখনই গভর্নমেন্টে আসুক, মানে প্রতি 5 বছর অন্তর অন্তর রাজস্থানের নিয়মই হচ্ছে কি গভর্নমেন্ট চেঞ্জ করে দেয়। কিন্তু যে যখনই আসে এতে করে কম্পিটিশনটা ভালো থাকে। ঠিক, যে দেখি না আরেকবার যদি আমি ফিরে আসতে পারি, ফলে আমাকে বেস্ট এফোর্টটা দিতে হবে, এই চ্যালেঞ্জটা থাকে। ঠিক ঠিক এই ঘন ঘন পরিবর্তনটার ফলে, মানে প্রতি 5 বছর হওয়া উচিত এটা। আমেরিকা তো এই পদ্ধতি আছে, ব্রিটেনে আছে, সর্বত্র। এতে করে যখনই যে গভর্নমেন্টে এসছে, তারা আর কি করেছে অন্যদিক, কিন্তু তারা ইন্ডাস্ট্রি এবং এডুকেশন এই দুটোর দিকে কিন্তু তারা নজর দিয়েছে। দেখুন, বিগত একটা কংগ্রেস গভর্নমেন্ট ছিল, তারাও আপনাদের কলেজ সম্বন্ধে অত্যন্ত পজিটিভ ছিলেন। এখন যারা রয়েছেন তারাও আপনাদের ইউনিভার্সিটি জয়পুর নিয়ে, ফলে এই যে গভর্নমেন্টের একটা সহযোগিতা পাওয়া যায়, যে আমার স্টেটের একটা কলেজ এ যেন সেরা থাকতে পারে, সেই জন্য যদি 100টাও থাকে, আচ্ছা 100টার মধ্যে তো ইউএম এর একটা আলাদা নাম রয়েছে, সেটা তো ইতিবাচক দিক বলে আপনি মনে করেন? নিশ্চয়ই, আমি তো খুবই গর্বিত যে দেখুন আজকের দিনে জয়পুরে যারা প্রথম 5টা ইউনিভার্সিটি দেখে, ডেফিনেটলি আমাদের ইউনিভার্সিটি কনসিডার করে, এবং আমি মনে করি যে দ্যাট উইল বি দ্য বেস্ট চয়েস ফর ইউ। কারণ দেখুন, আবার আমি এটাকে খুব কর্পোরেট লুক দিয়ে দেখি না, আমি দেখি যে আমার প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা স্টুডেন্ট যেন প্লেসড হয়, তাকে ইন্ডিভিজুয়াল লেভেলে, তার লেভেলে গিয়ে তার সাথে ইন্টারাক্ট করে আমাকে এনশিওর করতে হবে সেই যেন প্লেসমেন্ট পায়। ফলে তুমি যদি ইউএম জয়পুরে আসো, আমি এইটুকু নিজে অ্যাজ ভাইস চ্যান্সেলর নিজেই গ্যারেন্টিটা দিই যে তোমার যতক্ষণ না তুমি স্যাটিসফাইড হবে, আমাদের প্লেসমেন্ট চলতে থাকবে, এবং ইউ উইল বি গেটিং সাম প্লেসমেন্ট, সাম গুড প্লেসমেন্ট অ্যাকর্ডিং টু ইয়োর স্যাটিসফ্যাকশন। এটা ছাড়া তুমি এটা ছাড়া আমরা আই উইল নট অ্যালাউ, আমি নিজেই সেটা নিজে মানতেই পারবো না ইফ দ্যাট হ্যাপেন্স যে আমার কোনো স্টুডেন্ট আনস্যাটিসফ্যাক্টরিলি প্লেসড হয়ে বেরোলো। এটার জন্য তো নিশ্চয়ই আমি গভর্নমেন্টের থেকে অনেক সুবিধা, যেটা আপনি বললেন, অনেক রকম ফেসিলিটিস অনেক সময় পেয়েছি। গভর্নমেন্ট আজকে যদি গভর্নমেন্ট কলেজের সঙ্গে একই সাথে সে যদি প্রাইভেট ইনস্টিটিউটের পাশে এসে দাঁড়ায় প্রতি মুহূর্তে, নিশ্চয়ই দাঁড়াচ্ছে, তার কি একটা আউটপুট নেই? নিশ্চয়ই আছে। গভর্নমেন্টের থেকে অনেক সুযোগ সুবিধা পাচ্ছি। গভর্নমেন্ট কিছুদিন আগে এসেই আমাদের স্টুডেন্টদেরকে স্পেশাল অ্যাওয়ার্ড দিয়ে গেল, কয়েকদিন আগেই এসে স্পেশাল অ্যাওয়ার্ড দিয়ে গেল, যে যারা বিভিন্ন জায়গায়, বড় বড় জায়গায় গিয়ে ভালো ভালো জায়গায় প্লেসড হয়েছে সেসব স্টুডেন্টদের দিল। যারা এরকম বিভিন্ন ফেয়ার অর্গানাইজ করতে গভর্নমেন্টকে হেল্প করেছে, ভলেন্টিয়ার, তাদেরকে অ্যাওয়ার্ড দিল, বিভিন্ন ক্যাটেগরির অ্যাওয়ার্ড দিয়ে গেল। ফলে দিস থিংস কন্টিনিউ, রাজস্থানে এই জিনিসগুলো চলতে থাকে, অ্যান্ড আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দ্য গভর্নমেন্ট। ভালো করছে, আমাদের স্টুডেন্টরা খুব ভালো করছে, এটাই আমার গর্বের বিষয়। শিক্ষক হিসেবে তো এটাই, স্টুডেন্ট ছাড়া আর কোনো শিক্ষকের গর্বের বিষয় তো আমি মনে করি আর শিক্ষকের থাকা উচিত। শিক্ষকের তো একটাই গর্ব, সেটা হচ্ছে তার ছাত্র। আমার ছাত্ররা খুব ভালো করছে, পৃথিবীর সব জায়গায়, বড় বড় জায়গায় তারা প্লেসড, ভালো ভালো তারা করছে, এটাই আমার গর্বের বিষয়। এবং আমি একই সাথে বলতে চাই যে আমার দীর্ঘদিনের অত্যন্ত প্রিয় মানুষ, আমাদের অনেকটাই বন্ধুত্বের সম্পর্ক প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জির সঙ্গে, মানে শিক্ষান্ত প্রাণ, ওনার যে কোয়ালিফিকেশন, কোয়ালিটি, সেই জিনিসটা যাতে ছাত্রছাত্রীদের মধ্যে পৌঁছাতে পারে, এটা কিন্তু প্রফেসর চ্যাটার্জির একটা চ্যালেঞ্জ, যে আমি শিখেছি, আমার মধ্যে জ্ঞানটা রয়েছে, এটাই শেষ কথা না, এবং আমার জ্ঞানটা আমি যখন আরেকজনের মধ্যে দিতে চাই বা দিতে পারি, সেটা একেবারে সেই রামায়ণ মহাভারতের আমলে গুরুকুল যে ব্যাপারটা ছিল, যে তুমি যে বংশেরই ছেলে হও, তুমি রাজার ছেলে হতে পারো, তুমি কোটালের ছেলে হতে পারো, তুমি মন্ত্রীর ছেলে হতে পারো, কিন্তু তুমি যেখানে এসে পড়াশুনো করবে, আমি একইভাবে প্রত্যেককে দেখব। এই যে গুরুকুল কালচারটা, যেটা আপনি মানে জয়পুরে চালাচ্ছেন, এখানেও চলছে, আমি জয়পুর নিয়ে যেহেতু আলোচনা করছি, সেটা কিন্তু শ্রেষ্ঠ প্রাপ্ত। তাহলে আজকের মতন শেষ করতে হচ্ছে, এবং আমি কৃতজ্ঞতা জানাই এই মানুষটিকে, যে তার সাহচর্য আমরা পেয়েছি, এবং তার সঙ্গে আমার সম্পর্ক এতই ভালো যে আমি গর্বিত। আজকের মতো শেষ করতে হচ্ছে স্যার। সামনে শনিবার অ্যাজ ইউজুয়াল উই উইল কাম ব্যাক জাস্ট অ্যাট 7 PM। নমস্কার।